हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমার আজকের রেসিপি শিম বাটা। এই শীতে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। শিম বাটা করার জন্য আমি এখানে কিছু শিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন, আমি এই ধারের আঁশগুলোকে ছুরি দিয়ে ভালো করে ফেলে দিয়েছি। এখানে দেখুন, আমি একটা পাত্রে, একটা কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি হালকা। এবার আমি এই শিমগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। তো 5 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, শিমটা আমার 5 মিনিট ফুটিয়ে নেওয়াতে শিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে নেব। যতক্ষণ শিমটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবার এই প্যানে আমি জাস্ট 1 টিস্পুনের মতো একটু তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে 5 কোয়া রসুন ভালো করে এরকম লম্বা লম্বা করে দেখুন কুচি করে নিয়েছি। এই রসুন কুচিটা প্রথমে কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব তেলে। এবার আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছি, এই পেঁয়াজ কুচিটাও আমি ভেজে নেব তেলে। এখন পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এটাকে আরও 30 সেকেন্ডের মতো আমি আরেকটু ভেজে নেব। এটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকেও ঠান্ডা করে নেব। দেখুন, আমার সব কিছু ঠান্ডা হয়ে গেছে। শিম, পেঁয়াজ, রসুন ভাজা এগুলো সব ঠান্ডা হয়ে যাওয়াতে আমি একটা মিক্সিং ব্লেন্ডার জারের মধ্যে সবগুলোকে নিয়ে নিয়েছি। তাতে আমি এরকম 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটু দেব। আর এখানে আমি কিছু ধনেপাতা, 1 মুঠো ধনেপাতা কুচি ভালো করে ধুয়ে এই ধনেপাতা কুচিটাও আমি এই জারের মধ্যে নিয়ে নেব। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি মিক্সিতে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি আবার কুকিং প্রসেসে চলে যাব। আমি এখানে সেম প্যান গরম করে নিয়েছি। এতে আমি 1 টেবিল স্পুনের মতো সাদা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এতে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। জিরেটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি শিম বাটাটাই দিয়ে দেবো। এটাকে আমি নাড়াচাড়া করবো তেলে ভালো করে। এরকম নাড়তে নাড়তে কন্টিনিউয়াসলি আমাকে নেড়ে যেতে হবে। এরকম নাড়তে নাড়তে শিম বাটাটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। দেখুন, শিমটা কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে আমার এতটা শুকনো হয়ে গেছে যে কড়াই থেকে আপনা আপনি উঠে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। শিম বাটাটাকে আমি সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।